সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক হাসিনাকে তাড়াইলাম, এখনো যদি আইসা শুনতে হয় যে পাকুন্দিয়া থানার পুলিশ আমাদের কথাবার্তা শুনে না, তাহলে একটু মনে কষ্টই তো লাগে। ওসি সাহেব বা থানার যারা কর্মকর্তা আছেন একটু শুনে রাখেন, আমরা মনে কষ্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, টিএনওর কথা বললাম, একটু শুনে রাখেন আপনারা। আওয়ামী লীগ যখন চলমান ক্ষমতায় তখন অনেকগুলো কথা বলছিলাম যে এসপি, পুলিশ, ডিসি যারা আজকে হাসিনার কথায় নাচতেছেন, একটা সময় আসবো যখন হাসিনা হেলিকপ্টার দিয়ে পালাইব, আপনারা যাইবেন তো। আজকে ওই রকম বলতে চাই না, তবে ভালো হইতে পয়সা লাগে না। পরিষ্কার কথা, 17 বছর অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক নির্যাতন আমরা সহ্য করেছি, ওই আপনাদের ভেঙচি দাঁত দেখার জন্য না। পরিষ্কার, যেটা ন্যায়, ন্যায়ের পক্ষে থাকবেন। আর আওয়ামী লীগের যদি দালালি করতে চান, এখন থেকে নিজে রিজাইন করে অন্য জায়গায় চলে যাবেন। এই পাকুন্দিয়া কিন্তু আন্দোলনের জায়গা, এই পাকুন্দিয়াবাসী কাউকে ছাড়ে না, হাসিনাকেও ছাড়ে নাই আমরা। সেই কারণেই পাকুন্দিয়ায় বসে পাকুন্দিয়ার উপরে এই 17 বছর অনেক ক্ষোভ, অনেক জেদ, অনেক রক্ত, কিন্তু তারপরেও 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন যে আমাদের অনেকের বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, অনেকের চাকরি খেয়ে নিয়েছে, অনেক বেকার ছাত্র বিএনপি করে বলে তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, চাকরি পায় নাই। তারপরেও কিন্তু 5 তারিখের পরে আমরা ধৈর্য ধরে আছি, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। ইউনো সাহেব, ধৈর্যের পরীক্ষা নিয়েন না, ধৈর্যের পরীক্ষা নিয়েন না। কাজে যেটা ন্যায়, ন্যায়ের পথে থাকবেন। অন্যায় ভাবে যদি আওয়ামী লীগকে কিছু করতে চান, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বিদায় করেছে আপনাকেও সেভাবে বিদায় করবে। আন্দোলনের মধ্যে হাসিনা পালাইছে, আর হাসিনার প্রেতাত্মারা এখনো শাসন করবে, কোনোভাবেই হবে না। চর মারা তো বাকি আছে আরেকটু পরে। আমরা বলতে চাই, ধৈর্য ধরে আছি, কাজে ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবেন না, এটা হলো পরিষ্কার কথা। আর আরেকটা কথা আপনাদেরকেও বলি যে আমরা 17 বছর কষ্ট করছি, আর 2-1 মাস 2-3 মাস ওই যে আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অনেকেই করতেছে। কি বলে, নির্বাচন দিলেই বিএনপি চলে আইব, এর জন্য নির্বাচন পিছাইতে হবে। আরে ভাই, তুমি ডিসেম্বরে নাও, আর জানুয়ারিতে নাও, আর অক্টোবরে নাও, নির্বাচন যখনই হবে তখনই ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করে ক্ষমতায় যাবে। তারপরে আমরা প্রতিহিংসা দেখাতে চাই না, কিন্তু আপনারা ভালো হন, আর আমরা আর কয়েকটা মাস ধৈর্য ধরবো। আমরা কোনো অন্যায় কিছু করব না, আইন নিজের হাতে তুলে নেব না, যেহেতু আমাদের নেতা নির্দেশ দিয়েছেন। এমনি তো বিএনপির দোষ, বিএনপি কিছু করে না, তারপরে কালেকার বিএনপি। ওই হাসিনাও ওই সময় নির্বাচন দেয় নাই, বলছে নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা ক্ষমতা আইব এর জন্য। এখনো সে একই রকম বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে যায়। বিএনপি তো জনগণের দল, জনগণের দল। আর অনেকে আবার বিএনপি আওয়ামী লীগ মিলাইতে চায়, বিএনপি আওয়ামী লীগ মিলায়েন না। বিএনপি আওয়ামী লীগ মিলাইতে গেলে ভুল করবেন। আওয়ামী লীগ হইলেও তো লুটেরার দল, চোরের দল, কম্বল চোর, রিলিফ চোর, ভোট চোর, সব চোরের দল হইল আওয়ামী লীগ। আর বিএনপি হলো যখনই
আওয়ামী লীগ চুরিদারি করে দেশটা শেষ করে দিছে, ওই সময় বিএনপি আইসা দেশটাকে দাঁড় করাইছে। বিএনপি হলো সেই দল ৭১-এর ২৫শে মার্চের পরে আওয়ামী লীগকে যখন খুঁজে পাওয়া যায় নাই, সেই সময় স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তখন জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং পরে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগ দেশটাকে ছারখার করে দিয়েছিল। এই দেশের মানুষ খাইতে পায় নাই, বেওয়ারিশ লাশ হিসাবে ঢাকার রাজপথে পড়ে থাকতো, তাদের দাফন করার কেউ ছিল না। সেই অবস্থায় এই দেশের সেনাবাহিনী এবং জনগণ জিয়া রহমানকে ক্ষমতায় বসানোর পরে জিয়া রহমান এই দেশের মানুষকে খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন।